আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে বর্তমান আসামের যে পরিস্থিতি বর্তমান কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু ভালো রাখছে না। উনি হলো আসামের মুখ্যমন্ত্রী। তা উনার দ্বারা যে এরকম অপ্রীতিকর ঘটনা যে আসামে হবে এটা কিন্তু স্বপ্ন তো ভাবা গেছে না। উনি আসামের সিএম, আসামের সর্বোচ্চ পদে উনি আছে। আজকে উনি যে সংবিধান বিরোধী যে কাজ করলো, উনি যে আজকে আসামের যেগুলা মুসলমান সম্প্রদায়ের লোক আছে, মুসলমান সম্প্রদায়ের কাছে কোনো আসামিজ লোকে মাটি সম্পত্তি বিক্রি করতে পারবে না, এটা তো কোনো সংবিধানও নাই। আর উনি যে সংবিধান বিরোধী কাজ করছে এটাকে ঠিক হয়েছে, মোটেতে ঠিক হয়েছে না। কিন্তু উনার দ্বারা কিন্তু এটা সম্ভব। আমরা কিন্তু আসামের জনগণও কিন্তু এটা চাইছিলাম না। তো উনি যে মোটামুটি সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত চিৎকার মেরে ওঠে, মানে ঘুমায় না মানুষটা। মানে সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত খালি মেয়ার পিছনে পিছনে লাগিয়ে থাকে সারাটা দিন। আর 12টা মাসই উনি খালি মেয়ার পিছনে লাগিয়ে থাকে। দেশের উন্নয়নমূলক কোনো কাজই করে না, কিচ্ছুই করে না। যখন পর্যন্ত মোটামুটি কংগ্রেস যে ছিল, মানুষটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল বলতে মোটামুটি উনি দেখতাম ঈদের নামাজে মাঠে সবার আগে যাইতে, বা মাথার টুপি লাগায় ঘুরতে। মোটামুটি কংগ্রেসে তো 15টা বছর ছিল উনি, ক্ষমতায় ছিল। তো মোটামুটি মুসলমান জনগণের সাথে কিন্তু খুব মাদ্রাসার গিয়ে টুপি পরে হেরে ভাষণ দিত। হ্যাঁ, আপনারা এটা এরকম ভালো আছেন বা এটা এটা মানে বিভিন্ন ভালো ভালো মন্তব্য দিত। যেই সময় মানুষটা বিজেপি চলে গেল, আসামের মুখ্যমন্ত্রী হইল হিন্দুত্ববাদ মানে এত ঢুকছে মানে ভিতরে। মানে এখন তো মানে হিন্দু ছাড়ার কোনো কথাই নাই, মানে মুখে যত মানে অপ্রীতিকর ভাষা সব মুখে। আর মোটামুটি ধরেন জাতি নেহারের যেগুলা অশ্লীল মানে কথাবার্তা সব ওনার মুখেই। তাই আসামের আসামের জনগণের কিন্তু এটা কিন্তু মোটেই পছন্দজনক না। আজকে যে আসামিস লোক আছে তারা যে মাটি সম্পত্তি বিক্রি করতে পারতেছে না। মাটি সম্পত্তি কোন সময় বিক্রি করে? যে সময় মানুষের দেখেন কোনো আজাল ভেজাল হয়, বিবাহ শাদী বেমার আজার, সেই সময় মানুষের মাটি বিক্রি করে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সেটা বন্ধ করে রাখছে। আজকে আসামিজ মানুষও আসামও কিন্তু বহুত ক্ষুণ্ণ ক্ষুণ্ণ প্রকাশ করছে। হিমন্ত বিশ্ব শর্মা যে কাজটা করছে কিন্তু মোটেই ভালো করছে না। দেখা গেল যে শিবসাগরের যে এমএলএ অখিল গগৈ, উনিও কিন্তু এটা তীব্র গরিহণা দিছে। উনিও এটা পছন্দ করছে না যে এটা সংবিধান বিরোধী কাজ, এটা হিমন্ত বিশ্ব শর্মা করতে পারে না। যদি এটা কোনো আইন পাশ করা যেত তাহলে এটা আলাদা কথা ছিল, কিন্তু এটা তো কোনো আইন পাশ না। উনি তো নিজের মতলবে এরকম বলছে যে আসামের কোনো মাটি আর বেচা যাবে না মুসলমানের সাথে, কিন্তু অন্য লোকে লইতে পারবে। আজকে ধরেন বিহারি লোক, মারোয়ারি লোক ওরা লইতে পারবে, কিন্তু আসামে কোনো মুসলিম মানুষের মাটি লইতে পারবে না। এটা কি কোনো সংবিধান আছে নাকি? যদি সংবিধান থাকতো, আজকে ধরেন মেঘালয় বা নাগাল্যান্ডে ওরার কথাটা আলাদা। ওরা কিন্তু নিজস্ব একটা সংবিধান আছে, ওরা এই সংবিধানের মধ্যে কিন্তু কাজ করে। বাইরে কোনো লোকের কাছে ওরা মাটি বিক্রি করে না। কিন্তু আসামে তো এরকম কোনো সংবিধান ছিল না। কিন্তু প্রথমবার উনি মুখ্যমন্ত্রী হয়ে আসামে এরকম গন্ডগোল লাগাই দিছে। আর সারাটা দিন খালি মিয়া উন্নয়নমূলক কোনো কাজই করে না মানুষটা। আজকে 3 বছর হয়ে গেল, একটা দেখলাম না ভালো কাজ আসামের জন্য, জনসাধারণের স্বার্থে একটা ভালো কাজ করতে। কিন্তু খালি একটা কাজই করে, খালি একটা মানে নির্দিষ্ট একটা জাতি জনগোষ্ঠী লিয়ে খালি অপমানজনক মন্তব্য প্রকাশ করে, আর কিচ্ছুই করে না আসামে। তা উনি ওনার দ্বারা কিন্তু এটা কিন্তু রাইজে বিচার ছিল না, কারণ উনি একজন আসামের সর্বশ্রেষ্ঠ গাদিত বসা একজন লোক, আসামের মুখ্যমন্ত্রী। ওনার মুখে কিন্তু এগুলা সাম্প্রদায়িক আর দেখেন বর্তমান আসামের যেগুলো সাম্প্রদায়িক সংঘর্ষ সবটার কিন্তু গুরি হলো আসামের মুখ্যমন্ত্রী। কারণ ওনার মন্তব্যের পরেই কিন্তু আসামে দাঙ্গা প্রসাদ আরম্ভ হয়ে যায়। কারণ ওনার যে তীক্ষ্ণ যেগুলা মন্তব্য করে না, মানুষ মানে রক্ত গরম হয়ে যায় মানুষের। কারণ একটা জাতি নিয়ে যেরকমভাবে কথা কয়, মানুষ কিন্তু ঠিক থাকতে পারে না। আর আপনারা আমি একটা কথাই বলতে চাই, আপনি এরকম জাতি নিয়ে টার্গেট নিয়ে কথা কন না যায়, কারণ আপনি একটা জাতির ডমিনেট করে রাখতে পারবেন না। বুঝছেন? আপনার মতন বহুত মুখ্যমন্ত্রী আসামে আসছে আর গেছে, কিন্তু কিছুই করতে পারছে না। তো আশা করি আপনি কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আসামের মুসলমানকে আপনি কিছুই করতে পারবেন না, এটা চ্যালেঞ্জ আপনার কাছে। আপনি কিছুই করতে পারবেন না। আপনি রাত্রে ঘুমান বা না ঘুমাতে চিৎকার মেরে ওঠেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি এগুলা ধাতিবাজি বাদ দিয়ে আপনার দেশের আসামের ভালো, যাতে জনসাধারণের যেগুলো ভালো কাজ বা উন্নয়নমূলক কাজ, ডেভেলপমেন্টের কাজ আপনি এগুলো করেন। বুঝছেন? মিয়া নিয়ে এত মোটামুটি ঝামেলা ফেলবেন না আমাদেরকে। আর আপনি কিছু করতে পারবেন না আসামে, কিন্তু মুসলমানরা কিছু করতে পারবেন না। বুঝছেন? তো যাই না হোক, আপনি ভালো হয়ে যান। আর আপনার এগুলা বিষক্রিয়া মন্তব্য, মানে যেগুলো মানে কইলে মানে বিশ্বের মতন তিতা, এগুলো তিতা মন্তব্য আপনি আর দিবেন না। বুঝছেন? তো আশা করি আপনারা সব বুঝে গেছেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ সিএম এর কাছে এই ভিডিওটা পৌঁছতে হইব, তাহলে উনি চিন্তা করব। কারণ উনি ভাবতেছে কি যে উনি হিটলারি শাসন চালাবে, কিন্তু ওনার হিটলারি শাসন তো আর চলবে না। আছে মাত্র আর 2 বছর। 2 বছর পরে তো জনসাধারণ দেখায় দিবে যে মানে
একনায়কত্ব যে এটা যে চলে না, বেশি দিন চলে না, এটা তো জনসাধারণের দেখা দেবে 2026 সালে সঠিক সময় সঠিক উত্তর দিবে জনসাধারণের। তাই আশা রইল ভিডিওটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ প্রত্যেকজন মানুষ জনসাধারণের কাছে ভিডিওটা পৌঁছতে হয় আর পৌঁছতে লাগে, আপনারা পৌঁছায় দেবেন। আন্দোলন কিন্তু এরকমভাবে আরম্ভ হয়, আন্দোলন বাহিরে করতে লাগে না, আন্দোলন ঘরের থেকে স্টার্ট হয়, আর ঘরে থেকে মোটামুটি সবাই আন্দোলন করতে পারেন। তা এখন যে যুগ, ডিজিটাল যুগ, ঘরের থেকে বই আন্দোলন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করেন, কারণ হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বহুত আসামে বহুত মানে সমস্যা সৃষ্টি করছে, কারণ এটা কিন্তু সংবিধানের বিরোধী কাজ, আর সংবিধান এটা কোনো সময় মাইনে লওয়া হইব না, এটা জনসাধারণ কোনো সময় মানব না এটা, কারণ যেটা ভারতের ইন্ডিয়ার যে সংবিধানটা সবই স্যালুট করব, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যেটা করছে এটা সংবিধান বিরোধী করছে, আর সংবিধান বিরোধী কাজ করা লোককে কোনো সময় মাইনা নেওয়া হবে না, ক্ষমা করতে পারবো না। তো আশা রাখলো সবাই ভিডিওটা দেখছেন, ভালো পাইছেন, আর নিজের স্বার্থে নিজের জাতির চিন্তা করে আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন, যাতে সবাই যাতে দেখতে পারে, আর সবাই যাতে মোটামুটি জাতির হকে দুইটা কথা বলতে পারে, কারণ হিমন্ত বিশ্ব শর্মা জাতি না যে অপমান যে অপবাদ করে, এটা কিন্তু সহ্যের বাহিরে।